না মেখে না বেলে মাত্র 10 মিনিটে একদম নতুন পদ্ধতিতে পুর ভরা ডিম পরোটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই একটা পরোটার মধ্যেই তোমরা ডিম পরোটা এবং আলু পরোটা দুটো পরোটারই স্বাদ পাবে, সেটাও আবার মাখা বেলার ঝামেলা ছাড়াই। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আর সুস্থ আছো। এইভাবে পরোটা বানালে পরোটাগুলো যেমন সুস্বাদু হয় তেমনি নরম তুলতুলে হয়। আশা করছি সহজভাবে তৈরি আজকের পরোটা রেসিপি তোমাদের কাছে খুব সহজ আর ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তাহলে চলো বন্ধুরা, পরোটাগুলো বানানো শুরু করি। এর জন্য প্রথমেই আমি একটা কাপের মাপ করে 1.5 কাপ আটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। আমি এখানে আটা নিয়েছি, তোমরা কিন্তু এর বদলে ময়দা দিয়েও বানাতে পারবে। এখন এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ মতো চিনি। এই চিনিটা কিন্তু দিতেই হবে। এখন লবণ আর চিনি খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিলাম। এখন ওই একই কাপের মাপে 1 কাপ জল নিয়ে প্রথমে হাফ জলটা এই আটার মধ্যে দিয়ে মিশিয়ে নিয়ে তারপর বাকি হাফ জলটাও দিয়ে দিলাম। জলটা একেবারে দিতে যাবে না, এইভাবে দুভাগেই দিতে হবে, না হলে কিন্তু আটার মধ্যে লাম্পস তৈরি হয়ে যাবে, যেগুলো ভাঙা খুব কষ্টকর হয়ে যাবে। একটা কাঁটা চামচের সাহায্যে আটার সাথে জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কাঁটা চামচ দিয়ে মেশালে খুব সহজে এবং তাড়াতাড়ি মেশানো হয়ে যায়। ব্যাটারটা এখনও অনেকটাই ঘন, তাই আমি ওই একই কাপের মাপে আরও হাফ কাপ জল নিয়ে জলটাকে অল্প অল্প করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে জল মিশিয়ে আমাদের একটা লাম্পস ফ্রি মসৃণ ব্যাটার বানাতে হবে। এইভাবে লিকুইড ডো বানিয়ে পরোটা বানালে পরোটাগুলো খুব সফট হয়। এই পর্যন্ত আমি 1.5 কাপ জল ব্যবহার করে ফেলেছি, তারপরও ব্যাটারটা বেশ ঘন, তাই আমি আরও 4 টেবিল চামচ জল দিয়ে জলটা ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ রান্নার তেল। এই তেলটাকে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। 1.5 কাপ আটার ব্যাটার তৈরি করতে আমাদের মোট 1.5 কাপ প্লাস 4 টেবিল চামচ মতো জল লেগেছে। এখন এই ব্যাটারটাকে চাপা দিয়ে সাইডে রেখে দেবো, ততক্ষণ অন্য কাজগুলো এগিয়ে রাখবো। এখানে আমি একটা ছোট সাইজের টমেটোর ভিতরের দানাগুলো বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে, আর একটা কাঁচা লঙ্কাকে ছোট ছোট পিস করে নিয়েছি। এখন কিছুটা লবণ নিয়ে এই পেঁয়াজ আর টমেটোগুলোকে মাখিয়ে নেব। এই পেঁয়াজ আর টমেটোর মধ্যে লবণ মাখিয়ে রাখলে পেঁয়াজ আর টমেটো অনেকটা সফট হয়ে যাবে, তাই এইভাবে হাত দিয়ে হালকা চাপ দিয়ে লবণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন আমি রুম টেম্পারেচারে থাকা দুটো কাঁচা ডিমকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, আর ওই যে আমরা পেঁয়াজ আর টমেটো লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচিগুলোও এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। লবণ আলাদা করে আর দেবো না, যেহেতু আমরা পেঁয়াজ আর টমেটোর মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। জিরেটা যখন ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচি আর 1 চা চামচ আদাকে গ্রেট করে দিয়ে দিলাম। এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে যখন সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি। এখন ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে আছে। মটরশুঁটিগুলোকেও অনবরত নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। যেহেতু এগুলো কাঁচা মটরশুঁটি তাই আমি একটু আগে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিতে হবে। এগুলোকে বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, অল্প কিছুক্ষণ ভেজে নিলে হবে। পেঁয়াজগুলো যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে আমি এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে পুরটা খেতে বেশি ভালো লাগবে। এখন পেঁয়াজ, মটরশুঁটি আর আলু একসাথে অল্প কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর যে আলুর টুকরোগুলো একটু বেশি বড় আছে সেই আলুর টুকরোগুলোকে এইভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে। আমি আলুগুলোকে 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, সাথে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, আর দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দেব 1 চা চামচের মতো সবজি মশলা। এই সবজি মশলাটা দিলে পুরের স্বাদটা কিন্তু খুব ভালো হয়। তবে হাতের কাছে যদি সবজি মশলা না থাকে তাহলে ম্যাগি মশলা দিতে পারো, আর ম্যাগি মশলাও যদি না থাকে তাহলে তার বদলে জিরে গুঁড়ো দিলেও হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আলুর এই পুরটাকে আরও একটু চটপটা বানানোর জন্য আমি এখানে চাট মশলা ব্যবহার করেছি। তবে তোমাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে চাট মশলার বদলে হাফ পাতিলেবুর রস দেবে। পাতিলেবুর রস ব্যবহার করলে এই মশলার সাথে না দিয়ে পুরটা নামাবার কিছুক্ষণ আগে দিতে হবে। চাট মশলা বা পাতিলেবুর রস যে কোনো একটা দিলে পুরটা খেতে অসাধারণ লাগে। পুরটা আমাদের রেডি হয়েই গেছে। নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্লেমটা অফ করে দিলাম। এখন এই আলুর পুরটা একটা প্লেটের মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এইভাবে পুর বানালে পুরটা খুব টেস্টি হয়, আর রুটি পরোটা সবের সাথে খেতে দারুণ লাগে। নিরামিষের দিনে বানালে পেঁয়াজটা বাদ দিয়ে বানাবে।
এদিকে আটার ব্যাটার বানিয়ে আমরা যে ঢেকে রেখে দিয়েছিলাম, দেখো ব্যাটারটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এইরকম পাতলা করেই বানাতে হবে। দেখো হাতার পিছন দিকে একটা পাতলা কোটিং পড়েছে, আর আঙুল দিয়ে দাগ টেনে দিলে দাগটা কিন্তু একটু পরেই মিশে যাচ্ছে। ঠিক এই রকম কনসিস্টেন্সির ব্যাটার হলে ডিম পরোটাগুলো খুব ভালো তৈরি হয়। এখন আমরা পরোটাগুলো বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কয়েক ফোঁটা তেল দিয়ে তেলটাকে প্যানের চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এখানে কিন্তু বেশি তেল দেওয়া যাবে না, তেল বেশি পড়ে গেলে টিস্যু পেপার বা কোনো সুতির কাপড় দিয়ে হালকা করে মুছে নিতে হবে, শুধু অয়েল ব্রাশ করে নিলেই হবে। এখন ব্যাটারটা হাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এক হাতা ব্যাটার গরম প্যানের মধ্যে দিয়ে প্যানের হাতল দুটো ধরে এইভাবে পাতলা করে চাড়িয়ে দিতে হবে। প্যানের মধ্যে হাতল না থাকলে সাঁড়াশি করে ধরো এইভাবে চাড়িয়ে দিতে পারো। আর ফ্লেমটাকে এখন কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। দেবার কিছুক্ষণের মধ্যেই দেখবে এইভাবে ওপরটা আস্তে আস্তে শুকিয়ে গেছে। যখন পুরোপুরি শুকিয়ে গিয়ে রুটির ধারগুলো আস্তে আস্তে প্যান থেকে ছাড়তে শুরু করবে, তখন খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে। স্প্যাচুলা দিয়ে রুটির ধারগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিলে রুটিটা খুব সহজে উঠে আসে প্যান থেকে, অথবা হাত দিয়ে টান দিলেও কিন্তু খুব সহজে উঠে আসে। দেখো কত সহজে উঠে আসলো প্যান থেকে। রুটিটা উল্টে দেবার পরই ফ্লেমটাকে লো করে দিতে হবে। আর আমরা আগে থেকে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিম থেকে কিছুটা ডিম নিয়ে এইভাবে দিয়ে দিতে হবে। রুটির মধ্যে ডিমটা দেবার সাথে সাথে যেন উল্টাতে যাবে না, তাহলে ডিমটা কিন্তু বেরিয়ে আসবে। ডিমটা অল্প একটু সেট হয়ে যাবার পরে এইভাবে উল্টে দিতে হবে। ফ্লেমটা কিন্তু এখন লোতেই থাকবে। আর ডিমটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য 1 চা চামচ তেল নিয়ে রুটির চারপাশ দিয়ে এইভাবে ঘুরিয়ে দিলাম। আর তৈরি করা আলুর পুরটা রুটির মাঝখান দিয়ে এইভাবে হালকা চৌকো আকৃতি করে দিয়ে দিলাম। এইবার রুটিটার চারপাশ দিয়ে এইভাবে ফোল্ড করে দিতে হবে। প্রথমে লম্বালম্বি দুপাশ দিয়ে ফোল্ড করে দিলাম, তারপর আড়াআড়িভাবে ফোল্ড করে দিচ্ছি। চৌকো আকৃতি করেই ফোল্ড করতে হবে এমন না, লম্বালম্বি দুপাশ দিয়ে ফোল্ড করে লম্বা আকৃতি করেও রাখতে পারো। আমি পরোটার চারপাশটাই ফোল্ড করে নিয়েছি। এবার উল্টে দিয়ে উল্টো দিকটাও একটু ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, আর দেখি বুঝতে পারছো কতটা নরম তুলতুলে হয়েছে। এই পরোটাটা দেখে কারোর বোঝার উপায় নেই যে পরোটাটা না মেখে না বেলে তৈরি করা হয়েছে, আর খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। আর এই ডিম পরোটাগুলোর ভিতরে যেহেতু আলুর পুর দেওয়া আছে, তাই আলুর পরোটা আর ডিম পরোটা দুটো পরোটার স্বাদই কিন্তু এই একটা পরোটার মধ্যে পেয়ে যাবে। আর এই পরোটাগুলো এতটাই টেস্টি হয় যে পরোটাগুলো খাবার জন্য আলাদা করে কোনো সবজি বানাবার প্রয়োজন পড়বে না। গরম গরম শুধু শুধুই খাওয়া হয়ে যাবে। আর সস বা চাটনি থাকলে তো কোনো কথাই হবে না। আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আমার চ্যানেলে এর আগে অনেকগুলি না মেখে না বেলে রেসিপির ভিডিও দেওয়া আছে। আর আগের রেসিপিগুলো আমি বানিয়েছিলাম ময়দা দিয়ে। আর সেখানে অনেক দাদাভাই এবং দিদিভাই কমেন্ট করেছিলে যে ময়দার বদলে আটা দিয়ে বানাতে। তোমাদের আমি রিপ্লাই দিয়ে বলেছিলাম যে এর পরের রেসিপি আমি আটা দিয়ে বানাবো। ওই সব দাদাভাই বা দিদিভাইদের উদ্দেশ্যে আমি বলছি, তোমরা যদি আজকের ভিডিও আমার দেখে থাকো তাহলে দেখো তোমাদের কথা অনুযায়ী আমি কিন্তু আজকে আটা দিয়ে বানিয়েছি। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন বছরটা তোমাদের জন্য অনেক শুভ হোক, এই শুভকামনা রইল। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।